আজকের এই ভিডিওতে আমরা খুবই একটি ইন্টারেস্টিং বিষয় শিখব যে আমরা এক ক্লিকে কিভাবে আমার যে এক্সেলের ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে আমি ফিল্টার করতে পারি। তো আমরা সব সময় ম্যানুয়ালি করি। আমরা ম্যানুয়াল ডাটাগুলো ফিল্টার করার জন্য প্রথমে আমরা টেবিলটাকে বা ডেটাগুলোকে আমরা ফিল্টার করা উপযোগী করে নিই। এর জন্য আমরা হোম যে ট্যাব আছে এই হোম ট্যাব থেকে আমরা কি সর্ট অ্যান্ড ফিল্টার করি, অথবা আমরা যদি যে কাজটি করি সেটা হচ্ছে যে কন্ট্রোল শিফট এল দেই, তাহলে এটাও কিন্তু আমাদের সর্টিং এবং ফিল্টারের উপযোগী হয়ে গেল। তো এখান থেকে আমরা কি করি, ফিল্টারিং করি। তো এই জন্য ধরেন আমি এখানে হার্ড ডিস্ক অনুযায়ী ফিল্টারিং করব, এই জন্য আমরা ড্রপডাউন মেনুতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে অল সিলেক্ট উঠাই দেই, অল সিলেক্ট উঠাই দিই, কারণ হার্ড ডিস্ক ক্লিক করি, ওকে করি। এখানে কিন্তু আমাদের কি হয়ে গেছে, হার্ড ডিস্ক অনুযায়ী ফিল্টার হয়ে গেছে ডেটাগুলো। তো এটা হচ্ছে ট্রেডিশনাল নিয়ম, আমরা কিন্তু এভাবে করব না। তো এটাকে আমরা উঠাই দিই, আমাদের ফিল্টার যে উপযোগী করছিলাম এটাকে আমরা রিমুভ করে দিই, কন্ট্রোল শিফট এল দিয়ে উঠাই দিলাম। আমরা যদি কন্ট্রোল শিফট এল দেই তাহলে এটা কী হবে, ফিল্টারের উপযোগী হবে। আবার কন্ট্রোল শিফট এল দিলে এটা কি ফিল্টার করার উপযোগী ছিল, এটা রিমুভ হয়ে যাবে। তো আমরা এক ক্লিকে কীভাবে করতে পারি দেখেন, আমি কিন্তু কিছু করি না এখানে, আমার কিন্তু সবগুলোই ঠিকঠাক আছে যে ডেটাগুলো। তো আমি কিন্তু আগে থেকেই এটা করে রাখছি। এবার যদি আমি হার্ড ডিস্কে ক্লিক করলাম, দেখেন হার্ড ডিস্কে এখানে একটা আমি ডেটাকে সিলেক্ট করলাম, একটা সেলকে করার পর আমি অল্টার 5 দিলাম। দেখেন আমার কিন্তু কিচ্ছু করা লাগে না, আমি অল্টার 5 দিলাম, সঙ্গে সঙ্গেই আমার হার্ড ডিস্ক অনুযায়ী ডেটাগুলো কী হয়ে গেছে, ফিল্টার হয়ে গেছে, হয়ে যায় নাই। আচ্ছা এবার আমি উঠাই দিই, এই ফিল্টার উপযোগী ছিল এটাকে আমি উঠাই দিই, কন্ট্রোল শিফট এল দিলাম, উঠাই গেল। আচ্ছা এবার যদি আমরা দেখি যে আমরা কী অনুযায়ী ফিল্টার করব, আমরা পেন ড্রাইভ অনুযায়ী ফিল্টার করব। এখানে সিলেক্ট করলাম সেলটা, করার পর এখানে যে কোনো একটা সেল আপনার যেটা যে অনুযায়ী ফিল্টার করবেন সেই ডেটার যে কোনো একটা সেল আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এবার আপনি অল্টার 5 দেবেন, দেখেন আসছে কিনা, পেন ড্রাইভ অনুযায়ী ফিল্টার হয়ে গেছে কিনা। তো এটা কিভাবে হয়, তো এটা আমরা একটু দেখার চেষ্টা করব। কন্ট্রোল শিফট এল দিয়ে আমি রিমুভ করে দিলাম। দেখেন তো এইখানে প্রথমে যে কাজটি করতে হবে আমার, দেখেন এই যে ফিল্টার অপশনটা, কুইক অ্যাক্সেস টুলবার, এইখানে আমাদের ফিল্টার অপশনটাকে কি অ্যাড করে নিতে হবে, তাহলেই আমাদের এই ফিল্টারটা, এই অপশনটা বা এক ক্লিকে যে আমরা ফিল্টার করি এটা কাজ করবে। তো এটা কিভাবে আমরা অ্যাড করব সেটা আমি দেখাবো। এখানে দেখেন কুইক অ্যাক্সেস টুলবারের একটা মেনু অপশন আছে, এইখানে আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পর এখানে মোর কমান্ডস থেকে আমাদের পপুলার কমান্ডস আছে, এটাকে কি করতে হবে, উঠাই দিতে হবে, বা এখানে এটা চেঞ্জ করে দিতে হবে। এখানে আমি ড্রপডাউন মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পর অল কমান্ডসে যাব, ক্লিক করলাম। আচ্ছা একটু ওয়েট করি। আচ্ছা এই দেখেন আমাদের কিন্তু সবগুলো চলে আসছে। এবার এইখানে যে কোনো একটা জায়গায় আমরা একটা সেলকে সিলেক্ট করলাম বা একটা অপশনকে সিলেক্ট করলাম। তো এবার যদি আমি এখানে লিখি অটো লেখার পর এইখানে দেখেন অটো ফিল্টার চলে আসছে, আচ্ছা কি না। তো আমি দেখেন শুরুতেই এগুলো কি করছি, অটো ফিল্টার এখানে অ্যাড করে রাখছি, এটা রিমুভ করি। আচ্ছা সরি, আচ্ছা আমি রিমুভ করে দিয়েছি, আবার এটা আমি অ্যাড করব। দেখেন অটো ফিল্টার এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর এবার আমরা ওকেতে ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। তাহলে এটা কত নম্বর পজিশনে আছে দেখেন, এই সেভ এটা যে আইকনটা দেখতে পাচ্ছি এটা আমাদের 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে এবার যদি আমরা অল্টার 5 চাপি তাহলে কিন্তু এই যে ফিল্টার অটো ফিল্টার এটা কাজ করবে, অটো ফিল্টারটা কাজ করবে। এবার আমরা দেখি কাজ করে কি না। আচ্ছা এখান থেকে আমরা ধরেন কি দেখব, আমরা মোবাইলের যে ভ্যালুগুলো আছে বা মোবাইল উপর ভিত্তি করে আমরা ডেটাগুলোকে ফিল্টার করব। হ্যাঁ তাহলে আমরা কি করব, অল্টার 5 দেব। দেখেন মোবাইলের উপর ভিত্তি করে ফিল্টার হয়ে গেছে কি না। তো এবার আমরা চাইলে একের অধিক কন্ডিশনও এখানে অ্যাড করতে পারি, যে আমার ডেটাগুলো শুধু মোবাইলের উপর ভিত্তি করে না, ম্যানেজারের নাম অনুযায়ী কী করতে হবে, ফিল্টার করে দিতে হবে। আচ্ছা এর জন্য আমরা প্রথমে কি করব, এটাকে উঠাই দেব, যে ফিল্টার করছি আমরা কন্ট্রোল শিফট এল দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আমরা হার্ড ডিস্কটাকে সিলেক্ট করব, করার পর এই সেলটাকে সিলেক্ট করার পর আমরা কি করব, অল্টার 5 দিলাম, হার্ড ডিস্ক সিলেক্ট হয়ে গেছে। এবার দেখেন এইখানে যদি আমরা আমাদের ভ্যালু আছে, দেখেন সুমন আক্তার 2টা আছে, তো আমরা এটাকে দেখার চেষ্টা করব। এখানে আমরা সুমন আক্তারে আবার কি করব, সিলেক্ট করে নেব এই সেলটা, করার পর অল্টার 5 দেব। দেখেন সুমন আক্তারের হার্ড ডিস্কের যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু আমাদের শো করছে, আর অন্য কোনো ভ্যালু শো করছে না। তো আমরা চাইলে একের অধিক কন্ডিশনে দিতে পারি, এখানে আরও কন্ডিশন দিতে পারি, এখানে চাইলে আমরা 3টে 4টে কন্ডিশনও দিতে পারি।
তো এইভাবে আমরা এক ক্লিকেই খুব সহজেই আমরা ডেটাগুলোকে ফিল্টার করতে পারি, আমাদের ম্যানুয়ালি ফিল্টার করার কোনো দরকারই হবে না। এটা বিষয়টা খুবই ইন্টারেস্টিং, এটা আমাদের বা আমরা যারা এক্সেল ইউজ করি সবারই জানা থাকা উচিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।